শীতের দিনে এরকম গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে। সো উইন্টার মানেই হট অ্যান্ড স্পাইসি স্যুপ। আজকে আমি বানাচ্ছি নর স্যুপ। এটা হচ্ছে চিকেন ফ্লেভারটা। বিকাল হয়েছে পর থেকে শুধু খাই 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 মনে হচ্ছিল কি খাই, তারপর খুঁজতেছিলাম কি খাওয়া যায়। এই স্যুপের একটা প্যাকেট ছিল, তো এটাই রেডি করে ফেললাম। তো আমি স্যুপের প্যাকেটটা ঢেলে তারপর 1 কাপ পানি অ্যাড করে দিলাম। এই যে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলাটা জ্বালানোর পর এটা এরকম নাড়াচাড়া করতে হবে। তারপরে তো একটু বলক এসে পড়ছে, এখনও নাড়াচাড়া করতে হবে। নাড়তেই আসি। আমার কাছে স্যুপ নাড়তে খুব মজা লাগে। তো এরকম ঘন গ্রেভি হয়ে আসলে আপনার একটা কাঁচামরিচ কেটে উপর দিয়ে ছিটিয়ে দিবেন। এই তো স্যুপ এখন রেডি। আমি বাটির মাঝখানে এটা এখন ঢেলে নিচ্ছি। আমি এখন স্যুপের বাটি নিয়ে বেডরুমে চলে যাব। বেডরুমে বসে বসে মজা করে করে খাবো। এই তো সুন্দর স্পাইসি স্যুপ আমার খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে অলমোস্ট, আর একটু বাকি আছে। খাওয়ার পরে বের হয়ে গেলাম, লন্ড্রিতে আসছি। আমার হাজব্যান্ডের 2টা স্যুট ড্রাই ওয়াশে দিয়েছিলাম, ওগুলা নিলাম। আর এখনও আসছি কামারের দোকানে, 2টা পুঁটি ছিল, এগুলা ধার করাতে নিয়ে আসছি। তারপরেই তো ক্ষুধা লাগছিল, তাই একটা ডিম চিতই খাইতে আসলাম। এই মামা ডিম চিতই অনেক ভাইরাল। এই যে আমার ডিম চিতই 3 পদের ভর্তা দিয়ে দিয়েছে। এই যে কামারের দোকান থেকে ধার করে আনলাম একটা ফোল্ডিং বটি আর একটা এমনিতে নর্মাল বটি, যেটা আগেকার আমলে আম্মুরা ইউজ করতো। আর এই ফোল্ডিং বটিটা আমি কিচেনে উপরের তাকে রেখে ইউজ করি। এই তো এখন আমি রাতে রান্না বান্না করা শুরু করে দিব। এই যে আমি ভাতও খেয়ে দিয়েছি আর বেগুন ভাজি করে নিচ্ছি। রাতে আসলে হালকাই খাবো, এত কিছু খাবো না। আর লাউয়ের তরকারি আছে, সেটা গরম করলেই হবে। আসলে একা একা খাওয়ার এক সুবিধা, আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে আমি তখন 2, 3টা 4টা আইটেম করা ট্রাই করি। একা থাকলে আমি যা আছে তাই খেয়ে ফেলি। এই যে আমার খাবার এখন রেডি, আমি এখন খেতে বসে যাব। অলমোস্ট খাওয়া অর্ধেক হয়ে গেছে। তো এই তো আমি খাওয়া দাওয়া করে পড়তে বসবো, তারপর ঘুমায় যাব। যথারীতি সকাল হয়ে গেছে। এখন আমি রিক্সা নিয়েছি, মেডিকেলে যাচ্ছি ক্লাস করতে। লিফট দিয়ে উপরে উঠতেছি। তো এই তো কিছুক্ষণ পর ব্রেক হয়ে যাবে। আমি ক্যান্টিনে আসলাম খাইতে। একটা পরোটা নিয়েছিলাম আর ডালটা এরকম জঘন্য ছিল, খুবই বাজে ছিল খাইতে। আর 2টা পুরি নিয়েছিলাম, যেহেতু পরোটা খাইতে পারলাম না, ভাবলাম যে 2টা পুরি খেয়ে একটু পেট ভরছি। এই তো এখন আমি হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব। আর ক্লাস টাইমটা আমি ভিডিও করি নাই, অনেকে অনেক কিছু ভাবে, তো এই জন্য আসলে স্কিপ করলাম। আর আজকে আমি একটু সীমান্ত সম্ভারে যাব, একটু দরকার আছে। তো একটা নিউ মুভি রিলিজ হওয়ার কথা, তো সেটা লঞ্চ হয়েছে কিনা দেখতে আসছি টিকিট কাটার জন্য। তো এখানে আসলে পুরানো স্মৃতি মনে পড়ে যায়। আমি আর আমার হাজব্যান্ড বিয়ের আগে যখন আমাদের রিলেশন ছিল, ফার্স্ট ডেটিংয়ে আসছিলাম এখানে। আমাদের ফার্স্ট মিটটা ছিল এই সীমান্ত সম্ভারের এই ফুড কোর্টে। তো আসলে দেখতে দেখতে দিন কিভাবে চলে যায়। এই সামনে জানুয়ারি আসলে 2 বছর পূর্ণ হবে একে। তো আসলে মনে হয় যে আগের দিনগুলো ভালো ছিল, প্রেম করতাম, দেখা করতাম, কত মজা। আর এখন তো হাজব্যান্ড হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে আমাদের। যাক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটা লাইক দিন প্লিজ, আপনাদের একটা লাইক আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের কোনো ভিডিওতে।